ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আয়াতটা সূরা বাকারা 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা। বিষয়বস্তুটা আয়াতে হজ সংক্রান্ত আলোচনা। কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সফর, হজের আমালগুলি কঠিন আমাল। হজে বিশেষ করে 5 দিন, 8, 9, 10, 11, 12, 13, 5 দিন গুরুত্বপূর্ণ আমল। হজের মূল বিষয়গুলোই 5 দিন। মক্কা থেকে মিনার মাঠে, মিনাহ ময়দানে, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফায়, মুজদালিফা থেকে আবার মিনায়, মিনায় কঙ্কর মেরে আবার মক্কায়, মক্কা থেকে আবার মিনায়। এই যে কত কষ্ট, কত কষ্ট! যারা এই 5 দিন আমলে সুন্দরভাবে করে তারাই বোঝে। এই 5 দিন আমলের পরে মিনায় কত কষ্ট করে যেতে হয়। গাড়ি কখন আসে, কোম্পানির গাড়ি কখন আসে, অপেক্ষায় থাকতে হয়, বিরক্ত। যাওয়ার পরে ওখানে কোথায় থাকবো, বেড কোথায়, কত পেরেশানি, ইস্তেঞ্জা জরুরত ছাড়া। আবার ওখান থেকে আরাফায় যেতে কত পেরেশানি, গাড়ির অপেক্ষায়। একই কোম্পানির গাড়ি আসতেছে যাইতেছে, সব গাড়ি আবার আমাকে নিবে না, আপনাকে নিবে না, কত পেরেশানি। আমার মহল্লিনের গাড়ি কখন আসবে। তারপরে আরাফায় এখানে খোলা ময়দান, যদিও তাবু কিছুটা টানানো হয়, সারাটা দিন ওখানে থাকতে হয়, কষ্টের পর কষ্ট। ওখান থেকে মিনা, ওখান থেকে মুজদালিফা হাইটে কেউ আসে, কেউ গাড়িতে আসে, তারপরেও কষ্ট। গাড়িতে আসলেও বিরক্ত, কত সময় লাগে গাড়ির অপেক্ষায়। এরপরেও পাথরের ময়দান, পাথর, আরাফায় মুজদালিফায় পাথর, সেখানে থাকতে হয়। আল্লাহ, এরপরে আবার মিনায় কষ্টের পর কষ্ট, ঘম কম, খাদ্যের কমতি, মানুষ ইচ্ছা করেই কম খায়, অনেক জরুরত বাথরুম, অনেক চাপ। এই জন্য মানুষ সতর্কতার সাথে কাজ করে। ওখান থেকে আবার মিনায় এসে পাথর মারা, শয়তানকে পাথর মারা, আবার মক্কায় যাওয়া, কত দূরে, আবার মিনায় আসা। এই যে আমলগুলি করতে করতে শরীর এমন একটা পর্যায়ে চলে যায়, মনে হয় যদি একটু রেস্ট পাইতাম, যদি একটু কি পাইতাম, একটু রেস্ট পাইতাম, শরীরের কোনো এনার্জি থাকে না, এমন একটা পর্যায়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। ও আমার গোলাম, তুমি হজের কত সফর, কত কষ্ট করে হজেরকে আমলগুলি করেছো, যত আমল করো, এখন তোমাকে রেস্টের জন্য আমি আল্লাহ বলবো না। এক ওয়াক্ত নামাজ বান্দা পড়া লাগবে না, রেস্ট নাও। তোমার হোটেলে তুমি একটু রেস্ট নাও, তোমার ঘরে একটু রেস্ট নাও, নামাজ পড়া লাগবে না, এরকম বলছেন নি আল্লাহ পাক? বলেন কি, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, হজের সংক্রান্ত সকল আমল যখন তুমি করেছো, ফাযকুরুল্লাহ, আল্লাহর স্মরণ থেকে ভোলা যাবে না, সুযোগ নেই। নামাজের টাইম পরপর করতে থাকো, ইবাদত করতে থাকো, তওয়াফ করতে থাকো, বিদায় তওয়াফ করে বিদায় নাও। কিন্তু ঘুমিয়ে থাকতে পারো না, বিশ্রাম চলবে না, বিশ্রাম। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ। আল্লাহ পাক বলেন, ইবাদত যখন নামাজের হুকুম আহকাম তোমার পালন করা হয়ে যায়, রেস্টে যাওয়ার কিন্তু তোমার সুযোগ নেই। নামাজের পরে তাসবিহ তাহলিল করো, আল্লাহকে স্মরণ করো, মসজিদ থেকে বের হও, আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় আল্লাহকে স্মরণ করে বের হও। বাসায় যাও, ব্যবসা প্রতিষ্ঠানে যাও, যেখানে যাও, সর্বক্ষণ রবকে স্মরণ করো, তাকে স্মরণ করে চলো। রেস্টের কিন্তু কোনো সুযোগ নেই।